কোরআন বা হাদিসের কোথায় বলা হয়েছে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিতে হবে? আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ আমরা আলোচনা করো মুসলিম উম্মার ঐক্য, কিন্তু আমি নিজেই আহলে হাদিস, তা আমি তো একটা দল করে বসে থাকলাম, তাই না ভাইজান? ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এই প্রশ্নটা কে করেছেন? এখানে হাত তুলবেন। আরে ভাই, ভয় নাই তো? ভয় আছে নাকি? কে করেছেন? আচ্ছা, এখানে মজলিসে কেউ আছেন যে মনে করছেন যে নিজেকে আহলে হাদিস পরিচয় বলে ডাকা এটা উচিত নয়? আমাদের কোরআনে আল্লাহ নাম রেখেছে সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে মুসলিম, তো আমাদেরকে মুসলিম পরিচয় দিতে হবে। আহলে হাদিস পরিচয় দেওয়াটা জায়েজ নয় বা উচিত নয়। এখানে কেউ আছেন? হ্যাঁ, কি বুঝি না। ও আচ্ছা, কেউ আছে কি? আরে ভাই, থাকলে একটু হাত তুল না ভাই। আরে কেউ আছেন কিনা তাই বলেন। এরকম যারা বলেন যে মুসলিম বলতে হবে, আহলে হাদিস পরিচয়টা উচিত নয়, একটু হাত তুলে তো হয় রে ভাই। আপনি আছেন? আমি যে মিজানুর রহমান আজহারি স্যারের বক্তৃতা শুনি এবং আপনারও শুনি, তো এই জায়গায় মিজানুর রহমান আজহারি স্যার বলেছে যে আহলে হাদিস মসজিদ জামে মসজিদ, এটা লেখার অধিকারটা দিল কে? এটা শুনে আমার মনে মধ্যে একটা প্রশ্ন, আমি ভুলিনি কিন্তু এটা শুনে আমার মনের মধ্যে প্রশ্ন। শুক্রিয়া। আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি একজন আলোচকের আলোচনা শুনেছেন, তিনি অভিযোগ তুলেছেন যে আহলে হাদিস মসজিদের নাম দেওয়ার অধিকার কে দিল? যেহেতু আমরা বিভিন্ন মসজিদে আহলে হাদিস নামটা ব্যবহার করছি, এই জন্য। সহিহ বুখারীর 420 নম্বর হাদিস, কি বললাম? সহিহ বুখারীর 420 নম্বর হাদিস। আল্লাহ নবীর জীবদ্দশাতেই নবীজি বিভিন্ন মসজিদের নামকরণ করেছেন বিভিন্ন গোত্র বিশেষ। কথা বুঝতে পারছেন? বিভিন্ন গোত্র বিশেষ। ভাই, মসজিদে আবু বকর আছে না? মসজিদে উমর আছে না? মসজিদে আয়েশা, মসজিদে বেলাল, মসজিদ ইবনে আব্বাস আছে না? নাই? তাহলে বোঝা গেল মসজিদের একটা নাম দেওয়া যায়, এবং ব্যক্তির নামও দেওয়া যায়, গোত্রের নামও দেওয়া যায়। কোরআনে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, মসজিদুল আকসার নাম আছে না? নাই? মসজিদুল হারামের নাম আছে না? নাই? এগুলো কি? মসজিদুল হারাম, মসজিদ আল আকসা, এই মসজিদগুলোর নাম কি? বৈশিষ্ট্যগত নাম। আহলুল হাদিস মসজিদের নাম এই জন্য দেওয়া হয় যে বোঝানো হয় যে এই মসজিদটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে চলে, মানুষ রচিত কোনো কিছুতে এটা চলে না, এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা বৈশিষ্ট্য, এটাই একটা অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য দেওয়া যেতেই পারে। আচ্ছা, আপনার নাম কি ভাই? আপনার নাম? মোহাম্মদ আলামিন। আচ্ছা, আপনার নাম তো আলামিন, এই নামটা কে রেখেছে? আপনার আব্বা মা রেখেছে আলামিন। নামটা তো বেশ ভালো, তাই না ভাইজান? আচ্ছা, আল্লাহ আমাদের কোরআনে নাম কি রেখেছে? মুসলিম। আব্বা কি রেখেছে আপনার? আলামিন। কোন নামে পরিচয় দিলেন? কার দেওয়া নামে? আল্লাহর দেওয়া নামে পরিচয় দিলে তো মুসলিম বলতে হতো। বাপ দিয়েছে আলামিন, আমি ওই নামটাই ব্যবহার করলাম। তো মুসলিম যদি শুধু বলতে হয় যে আমাদের পরিচয় করেন মুসলিম বলেছে এই জন্য আমি মুসলিম, তাহলে আপনার নাম আলামিন, ওর নাম নোমান, এর নাম চ্যাং ব্যাং, কত কি নাম আছে, ভ্যারাইটিস। তাহলে এই নামগুলো রাখা তো জায়েজ হবার কথা নয় নাকি? কেন আল্লাহ তো নাম মুসলিম রেখে দিয়েছে, তা আমাকে যেই নাম জিজ্ঞাসা করবে বলে মুসলিম, আর বলতে না 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 না, নাম রাখার কথা হাদিসে তো আছে, জি আছে, জামে তিরমিজির মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে দুটো নাম উত্তম, একটা আব্দুর রহমান আর একটা কি? আব্দুল্লাহ। তো নাম রাখতে হলে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই নামটাই সবচেয়ে সেরা। কিন্তু এই আলামিন নাম সেরা তো কোরআন হাদিসে নাই, আছে নাকি? কথা বলেন। রুহুল আমিন এই নামটা যে সেরা কোরআন হাদিসে আছে? না। যদি ভালো নামই রাখতে হয় আল্লাহর পছন্দের মতো, চয়েজের মতো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুটো নাম রাখাই এটাই ভালো। বাকি নামগুলো রাখে এখন কি বলতে হবে? হারাম। হ্যাঁ, এখন বলতে না 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 না, নামের যদি অর্থ ভালো হয় তাহলে যে কোনো নাম আপনি রাখতে পারেন শরীয়তে। তারপরে বোঝা গেল যে কোনো সংগঠন বা জামাতের নাম আহলে হাদিস, বা যদি ভালো কোনো গুণ তার বৈশিষ্ট্য সিফাত অনুযায়ী রাখা যায়। যেন আপনার নাম আলামিন রাখা যায়। কেন জানেন? আমার কোরআন মাজিদ তো একটা, তাই না ভাইজান? কোরআনের নাম কতগুলো? অনেকগুলো। কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনকে ফুরকান, নূর, কত নাম। কিন্তু কোরআন কি একটা না ভাইজান? আচ্ছা, আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? আর রহমান, আল করিম, আল হাকিম, আল মুহাইমিন, অনেকগুলো নাম। কিন্তু আল্লাহ তো একজন, আল্লাহর গুণ বৈশিষ্ট্যগত নাম আল্লাহর আছে। আচ্ছা, সাহাবি তো সাহাবি, তাহলে হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে আহলে বাদর, আছে না ভাইজান? মুহাজির, আনসার, কোরআনে আছে। কাদ আফলাহাল মুমিনুন, শুধু কি মুসলমান? আল্লাহ তো মুমিন বলে ডেকেছে। হিজবুল্লাহ,
আছে না ভাইজান? তো কোরআনে শুধু মুসলমানের একটা দুটো নাম নেই, কমপক্ষে 35টা নাম কোরআনে মুসলমানের আছে। 35 না, শুধু মুসলিম না, 35টা নাম আল্লাহ কোরআনে মুসলিমদের ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে আল্লাহ নাম দিয়ে দিয়েছে। সো তো ভাই দেখেন, মুহাজির ও আনসার দুটো নাম আছে, হাদিসে আহলে বাদর আছে, আহলে উহুদ আছে, আহাল শব্দ দিয়ে আছে। তার মানে বোঝা গেল যে বৈশিষ্ট্যগত নাম রাখাটা নাজেজ হারাম নয়। আহলে হাদিস তখনই দল বা ফিরকা হতো যখন বলতাম যে আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা হচ্ছে অমুক ব্যক্তি। এখন বলেন আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? বলেন কেউ আছে? দেখেন আর যতগুলো দল আছে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতার নাম আছে, আছে না নাই? নাম বললাম না, সবগুলো দেখে নেন, আপনি সবগুলো দেখে নেন। গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে যত দল আছে, জামাত আছে, তার প্রত্যেকটা একটা নেতা আছে, সূচনা লগ্ন আছে। একটা উদাহরণ দিই, আমার ভারত থেকে দিই, আপনি যেন রাগাবার না করিয়েন না যেন আবার। তাবলিগ জামাত, মাওলানা ইলিয়াস সাহেব আমাদের হরিয়ানার মিওর শহর থেকে স্বপ্ন দেখলেন, মালফুজাতে ইলিয়াস 50 নম্বর তার স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন। হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে এখন তাবলিগ করা উচিত, তিনি একটা জামাত গঠন করে তিনি এটা করতে শুরু করে দিলেন। এটা আমার ইন্ডিয়ার কথা বললাম, আপনার বাংলাদেশে আছে সেটা ভিন্ন বিষয়। তার মানে বোঝা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা কে? মাওলানা ইলিয়াস সাহেব, তাই না ভাইজান? আচ্ছা আর একটা বলে দিই, আপনাদের বাংলাদেশে যেগুলো সুন্নি আছে, সুন্নি মানে এই নামে অনেকে চিনে না, জিলেপি বললে বেশি চিনতে পারে, মানে ওরা আছে না ভাইজান? তো ওরা কবে থেকে আসলো? ওরা আসলো ভারতবর্ষের 1856 খ্রিস্টাব্দে মাওলানা আহমদ রেজা খান বেরলভি। বেরলভি হচ্ছে উত্তরপ্রদেশের একটা গ্রামের নাম, বেরলভি। বুঝতে পারছেন? উত্তরপ্রদেশের একটা জায়গার নাম বেরলভি, আহমদ রেজা তার নাম। তো আহমদ রেজা খান বেরলভি যখন জন্মগ্রহণ করলেন, তার আইডিওলজি অনুসরণ যারা করে চলে তাদেরকে বলা হয় বেরলভি। কি বলা হয়? বেরলভি বা রেজভি। নামের শেষে দেখবেন তারা লাগায় বেরলভি অথবা রেজভি, অমুক রেজভি। লাগায় কি লাগায় না? লাগায় না ভাইজান? তার মানে বোঝা গেল তাদের একজন নেতা আছে যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে 1856 খ্রিস্টাব্দে। তার আগে এই বেরলভি রেজভি বলে কোনো পৃথিবীতে ফিরকা ছিল না। আর যত আছে সবগুলো দেখেন প্রতিষ্ঠাতা আছে, সূচনা লগ্ন আছে। আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? কে বলেন? জামে তিরমিজি 2192। তাইফে মানসুরার হাদিস ব্যাখ্যা করতে গিয়ে আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী না, ইমাম বুখারী 94 জন্ম, 256 মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, তিনি 166 মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ আলী বিন মাদিনী বলছে তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, জান্নাতি দল, হুম আহলুল হাদিস, তারা আহলে হাদিস। তিরমিজি 2192 নম্বর হাদিস এবং 2229 নম্বর হাদিস। এই হাদিস খুলে এখনই পেয়ে যাবেন, আমাদের খোলার দরকার নেই। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, ওটা খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে তারা হচ্ছে আহলুল হাদিস। কেন? আহলে হাদিস এই জামাত, এটা বৈশিষ্ট্য নাম। এটা কি নাম? বৈশিষ্ট্য। এখন আমি বললাম আমি আহলে হাদিস, কিন্তু আমি সুদ খাই, দাবি করলাম আমি আহলে হাদিস না। আমি বললাম, আপনি বললেন আপনি আহলে হাদিস, এই দাবি করে আপনি দেখতে জেনা করছেন, ব্যভিচার করছেন, নামাজ পড়েন না, দাবি করলে হয়ে যাবে? অনেক মুসলমানকে মুসলিম দাবি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুসলিম হলো ও? কথা বলেন। এখন অনেক আহলে হাদিসকে আপনি দেখেছেন যে নামাজ পড়ে না কিন্তু বলছে আহলে হাদিস। আরে ভাই দাবি করছে ও। অনেক মুসলমান মদখোর মাতাল আছে, ও দাবি করছে মুসলমান কিন্তু আসলে তো মুসলমান নয়। আহলে হাদিস বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই আহলে হাদিস নাম, এটা একটা বৈশিষ্ট্যগত নাম। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।